একটা মন্দির। এই মন্দিরটা খুব ছোট ছিল এবং আস্তে আস্তে এটা বড় হয়েছে এবং এটা আমি দেখাবো যে পরবর্তীতে কীভাবে এই মন্দিরগুলো ছোট থেকে বড় হয়েছে। জিউস মন্দির, এটা অনেক বড় পরিসরে রয়েছে। এখানে এখানে রথ আছে, যে রথ বাৎসরিক কালে ভ্রমণে বেরোই। এই যে একটা পুরাতন বিল্ডিং, এটি এখনও কালের সাক্ষী হয়ে কুষ্টিয়া হাই রোডে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে পাশাপাশি আরও একটা রয়েছে, যেটা এর পাশেই ক্রমবর্ধমান হয়ে দাঁড়িয়ে রয়েছে, যার সুউচ্চ গলি রয়েছে, যেখানে পশ্চিমদের বসবাসের ব্যবস্থা ছিল এবং পর্যায়ক্রমে এটা এখনও বসবাসের উপযোগী হয়ে রয়েছে এবং এর ভেতরে অনেকখানি পরিসর যেখানে এখনও বসবাস রয়েছে। সিরাজদৌল্লা রোডে অবস্থিত। সাধারণত এই পরিসরের নিচে দোকান এবং উপরে তাদের সুউচ্চ পরিসরে যে আবাসস্থল, যেটা এখনও দাঁড়িয়ে রয়েছে। বণিক ঠিকাদারদের আবাসস্থল হিসেবে এগুলো ব্যবহার হয়েছে এবং পর্যায়ক্রমে এইগুলোতে ভাড়া ছিল। পাকিস্তান আমলে এগুলো ভাড়াতে দিয়েছে এবং বেশিরভাগই ফ্রান্স অথবা স্পেনের আদলে তৈরি, যেটা ব্রিটিশ আমল পার করেছে। এগুলো অনেককালের সাক্ষী। এখানে আবাসিক ছিল, তারপরে বসবাস ছিল, তারপরে এটা মেস ছিল, পরবর্তীতে হোস্টেলে হিসাবেও ব্যবহার হয়েছে এবং এটা ব্রিটিশ আমল পাকিস্তান আমল উভয় সময়ই পার করেছে। পরিক্রমায় বাড়িগুলো খানিক পরিবর্তন হয়েছে, কিন্তু এটা একইভাবে দোতলা বিশিষ্ট, কারণ এটা হাই রোড এবং এখানে নিচে ব্যবসা বাণিজ্য এবং দোকানপাট রয়েছে। এটা ছোট জিউস মন্দির, যেটা এখনও শুভকাল মুসলমানদের সভ্যতায় যেমন ছোট ছোট নামাজের জায়গা করা হয়েছিল, এইভাবে এখানে এদের মন্দিরও ছোট ছিল এবং পরিসরে কুষ্টিয়া শহরে অনেক বড়ও হয়েছে। সাক্ষী নিদর্শন। এবং এর পেছনে আরও বাড়ি আছিল যেগুলো ভেঙে ফেলেছে। এর রাস্তার পরও বাড়ি ছিল। এর পেছনে বড় বাজার অবস্থিত। একটা পুরাতন জায়গা যেখানে বাজার ছিল, দোকান ছিল, এখনও এটা হেরিটেজ হয়ে খানিক দোতলায় রয়ে গিয়েছে, যেখানে আবাসিক অথবা বসবাস খুব ক্ষীণ। কুষ্টিয়া শহরের মারোয়াড়িদের মন্দির, এটা খুবই ছোট ছিল, এখন পরিসরে আরও এগিয়ে এসে অনেক সুউচ্চ এবং বড় হয়েছে। মহিনমিল এলাকায় একটা ভাঙাচোরা বাড়ি। এই বাড়িটা আসলে তৈরি হয়েছিল সেই সময় তাদের যে ঊর্ধ্বতন পরিসর ছিল, তারা বাইরে থাকার জন্য ব্যবস্থা ছিল। কুষ্টিয়া এলাকার এইটা একটা বণিকদের বাড়ি, যেটা রাজারহাটে অবস্থিত। সুউচ্চ, এখনও দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ বন্টনের কাজে দেশি কোম্পানির কাজে নিয়োজিত রয়েছে। একটা 100 বছরের পুরাতন লেন। এখানে আবাসিকগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। এখানে এই রাস্তা দিয়ে লোকে বাজার ঘাটে চলাফেরা করতে পারে। কালক্রমে মদন পালের বাড়ি, এটা এখনও আবাসন রয়েছে, এখানে বসবাস করে। এর পেছনে জমি রয়েছে এবং এর শহরে এনে তার ড্রেন এবং বাউন্ডারি ফ্লার এখনও রয়েছে। আমার ধারণা এটা বাইরের দরজা ছিল, বাইরে থেকে আসার পরে এটা দরজা এবং পাশাপাশি হয়তো এখানে অতিথিদের থাকার জায়গা ছিল।